হাই সবাই, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও বেশ ভালো আছি। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন দেখছো সকাল 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 মা আজকে পিঠে বানাতে বসে গেছে। পিঠে এটা চিড়ে আছে, সুজি আছে, আরও টুকটাক কী কী মিক্স করেছে মা। তো সেই সব মিশিয়ে সেই ছিলকা পিঠা হয় না, একটু পাতলা পাতলা ছেঁকা পিঠার মতন, তো সেইটা বানাচ্ছে। আর এখানে আমি বাদামের চাটনিটা করলাম। তো এইটুকুনি বাদাম দিয়েছিলাম, কতটা চাটনি হয়ে গেল, এখনও জলও মিক্স করিনি। তাও যাই হোক, তো আমরা আছিও অনেকজন, সবার হয়ে যাবে, সবার হয়ে যাবে। মা এখন এই পিঠেগুলো কিছুটা বানাবে, বানিয়ে মা পুজো করতে চলে যাবে। তারপরে আমি বানাবো, আমি বানিয়ে তারপরে স্নান করতে যাব। তো এখানে আমি বানাচ্ছি, আর ওইদিকে মা পুজো করছে। আর বাবা এই সবজি নিয়ে এলো, পুনকা শাক এনেছে, তারপর পুঁই শাক এনেছে, টমেটো নিয়ে এসেছে, আর এনেছে কলা। তো কলাগুলো আজকে সকালে শেষ হয়ে গেছিলো, সেই জন্য কলা নিয়ে এসেছে। আর এখানে দেখো পিঠেগুলো কমপ্লিট, আর এক দুটো আছে বানিয়ে তারপরে আমি স্নান করতে চলে যাব, কেননা আজকে টাইম অনেকটাই হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো যাই হোক, পিঠেটা হয়ে গেলে স্নানটা করে নেব। তারপরে দেখছো আর একটুই ব্যাটারটা আছে, খুব একটা বেশি নেই। আর এখানে কাজের পিসি একটু পরে আসবে, সেই জন্য টুকটাক যা যা নামানোর আছে বাসনগুলো, সেগুলো সব রেডি করে রাখলাম। পিসি এলে তার আগেই তো নামিয়ে দেবো। আর এখানে দুধটা বসিয়ে দিলাম, মায়ের পুজো হয়ে গেল, পুজো হয়ে গেলে দুধটা বসিয়ে দিই। আর এখানে মা বসে গেছে রান্না করতে, রান্না করছে। আর আমাকে বলছে টাকার ব্যাগটা এনে দিতে, টাকাটা রাখবে, সেই জন্য তো ব্যাগটা মাকে নিয়ে দিচ্ছি। আর এখানে এই যে দেখছো মাকে ব্যাগটা নিয়ে দিচ্ছি। আর ওখানে এক সাইডে ভাতটা বসিয়েছে, এক সাইডে ফুলকপিটা রান্না হচ্ছে। তো ফুলকপিটা আলু দিয়ে একটু ঝোল ঝোল রান্না হবে, আর শাক, বেগুন, আলু সব কিছু দিয়ে একটা সবজি হবে, বাঁধাকপির বড়া হবে। আজকে রান্না আপাতত এগুলোই হবে, এর বেশি কিছু হবে না, এগুলোই অনেক। আর এখানে দেখো পরে করে বাবা বাজারে গিয়ে আরও সবজি নিয়ে এসেছে। তো পটল আছে, কুমড়ো আছে, আলু আছে, আর আরও কিছু নিয়ে এসেছে টুকটাক। এখানে দেখো সকালের ভোগ দেওয়া, তো বাবা গেছিলো আজকে রাম মন্দিরে পুজো দিতে, তো লাড্ডু নিয়ে এসেছে। আর এদিকে বাড়িতে আপেল দেওয়া হয়েছে, আজকে মঙ্গলবার যেহেতু, সেই জন্য টুকটাক পুজো পাশা থাকে। আর আজকে আকাশটাও বেশ ভালো আছে, রোদটাও খুব সুন্দর দিচ্ছে। গোপুদের ড্রেসগুলো প্রায় আজকে 3-4 দিন হয়ে গেল, ইয়ে করবো, ভালো করে রোদটা দিচ্ছিল না, তো সেই জন্য জল করে পাচ্ছিলাম না মেলে দিতে। তো আজকে ড্রেসগুলো ভালো করে জলে ভিজিয়ে শুকোতে দিয়ে দিলাম, কেননা অনেকগুলো ড্রেস হয়ে গেছে, তো সেই জন্য। আর এখানে মায়ের রান্নাটা প্রায় কমপ্লিট, শুধু বড়াটা হলে রান্নাটা হয়ে যাবে। এখানে মা বড়াটার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে, বাঁধাকপি, বেসন। আসলে বাঁধাকপির পকোড়া যেমন হয়, বড়া সে একই রকমের খেতে লাগে, কোনো আলাদা কিছু লাগে না। আর এদিকে চালটা নিয়ে আসলো আজকে, মাসকাবারি জিনিসও আনা হয়েছে। তো চালটা রান্নার রুমে এনে পরে রেখে দিল, কেননা ওখান থেকে আবার রান্নার রুমে নিয়ে আসবে, তার চেয়েতে রান্নার রুমে এনে রেখে দিয়েছে। আর এখানে মা বড়াটা বানাবে, সেই জন্য টুকটাক যা মাকে রেডি করে দেবার, সেইগুলো আমি রান্নার রুম থেকে বের করে রেডিটা করে দিচ্ছি।
আর এই যে ডিমগুলো দেখছো তো হাঁসের ডিম আজকে নিয়ে এসেছে, অনেকগুলো নিয়ে এসেছে, পুরো এক মানে পেটির মতন। তো যাই হোক, এমনিতে তো আমাদের লুজ আনা হয়, খুব বেশি করে আনা হয় না, কেননা ডিম তো ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য কম কম করেই নিয়ে আসা হয়, যেমন যেমন লাগে সেই হিসাবে 2 দিন পর পর আনা হয়। তো আজকে ভাই গেছিলো, ও হাঁসের ডিমই আজকে নিয়ে এলো, তো একসাথে অনেকগুলোই নিল, ফ্রিজে রেখে দিলাম, যখন মনে হবে একটা দুটো করে বানিয়ে খাওয়া যাবে। তো আজকে তো ডিমের কিছু রান্নাও করব না, ভাজাও করব না, আজকে শুধু সেদ্ধ করব, সবাই একটা একটা সেদ্ধ খাবে। আর এখানে শসাগুলো দেখছো, তো শসাগুলো অনেক দিন থেকে রাখা আছে, যেন ফ্রিজে ছিল, ভুলেই গেছিলাম যে ফ্রিজে শসা আছে বলে। তো যাই হোক, আজকে যখন ফ্রিজটা দেখলাম তখন দেখতে পেলাম, বার করলাম, একটু জল জল হয়ে গেছে, তবে যেহেতু অনেক দিনের শসা খুব একটা টেস্ট লাগবে না, কেননা শসা নিয়ে এলে 1-2 দিনের মধ্যে খেলেই ঠিক আছে, তারপরে বেশি দিন রেখে দিলে ওটা ভালো লাগে না আর খেতে। আর এখানে দেখছো পকোড়াগুলো প্রায় কমপ্লিট হয়ে এসেছে, প্রায় শেষ মুহূর্তে, আর হয়তো একটা দুটো হবে, ব্যাস তাহলে রান্না কমপ্লিট। তো আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়েছে, অন্য দিন একটু লেট হয়। আর এখানে দেখো আমি ডিমগুলো সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, 5 জনের 5টা ডিম, তো ডিমগুলো হাঁসের ডিম, তো একটু সেদ্ধ হতেও তো সময় লাগে, সেই জন্য দিয়ে দিলাম। আর এদিকে দেখো দাদা গেছিলো বাজারে মাসকাবারি জিনিসগুলো নিয়ে আসতে, তো এই যে সব কিছু আনা হয়ে গেছে, এগুলো আমাদের পুরো মাসের, তাছাড়া যদি মাসের আগে কোনো কিছু শেষ হয়ে যায় তখন আবার বাজারের মধ্যেই আছি, তো তখনই যে দোকান থেকে আনা হয়ে যায়, সেই জন্য আপাতত যতটা লাগে সেই হিসাব করে জিনিসগুলো আনা হয়েছে। আর এখানে মা আলমারিতে চাদরগুলো কেচেছিল, সেই চাদরগুলো ভরে দিল, আর আমি এখানে একটু ঘোরাঘুরি করছি, বিছানাটা ভালো করে বিছিয়ে দিলাম, কেননা যে ওই এর আগের চাদরটা 1 সপ্তাহ হয়ে গেছিলো, সেটা উঠিয়ে আজকে নতুন বিছিয়ে ব্যাস 1 সপ্তাহের মধ্যে তো চাদর চেঞ্জ করতেই হবে, আমি 6-7 দিনের মধ্যেই করি, ওর আগে করি না। আর এখানে বাইরে থেকে চলে এলাম। আর এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো বাসন কোসনগুলো নামানো হয়ে গেছে, আর সব কিছু লাগিয়ে দিলাম, এদিকে মা বসে আছে, এখন ভরবে না জিনিসগুলো, একটু পরে শুয়ে উঠবে, তারপরে এখানে আমি লেবু আর লঙ্কাটা ফ্রিজে রেখে দেবো, আর সবাই শুয়ে যাব, তারপর 5টার সময় উঠে পিসিও কাজের পিসিও চলে আসবে বাসনগুলো ধুতে, আর মা সব জিনিসগুলো রাখবে, তখন সব কিছু কাজ হবে আর কি, সেই জন্য। আর ফ্রিজে সকালে তো একদম ফ্রিজটা ফাঁকা করেছিলাম, তারপরে আবার সব কিছুতে ভরে গেল, যখনই ফাঁকা হয় তখনই আবার ফ্রিজটা ভরে যায়। তো ঠিক আছে, আর জায়গা নেই, এক সাইডে সব কিছু গুছিয়ে বাগিয়ে রেখে দিলাম। আর এখানে লেবুগুলো দেখছো, তো আমাদের লেবু গাছও আছে, কিন্তু লেবু অনেক ধরে, কিন্তু আজ কয়েকদিন হয়ে গেল লেবুগুলো ছোট ছোট আছে, সেই জন্য বাবাকে বললাম যে হঠাৎ করে কেউ চলে আসবে তখন শরবত বানাবো, তাই কয়েকটা লেবু এনে রেখে দিও। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, টাটা, সবাই ভালো থেকো।